ईश गिरीश চ্যারিয়েটের পক্ষ থেকে সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক নতুন ভ্রমণ কাহিনী। আমাদের এবারের গল্পের সূত্র দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের 3টি শহরকে নিয়ে, তাঞ্জাভুর, রামেশ্বরম ও মাদুরাই। এই 3টি শহরই ভারতীয় ঐতিহ্য ও প্রাচীনতার এক ঐতিহাসিক স্বাক্ষর বহন করে চলেছে। আমাদের প্রথম গন্তব্য ছিল কাবেরী নদীর তীরে তাঞ্জাভুর শহর, যার জন্য আমরা বেছে নিয়েছিলাম 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসকে। এই ট্রেনটি 1998-99 রেলওয়ে বাজেটে ত্রিসাপ্তাহিক হিসেবে চালু করা হয়েছিল। তখন এই ট্রেনটির নম্বর ছিল 6803। 2000 সালের জুলাই মাসে একে দ্বি-সাপ্তাহিক হিসেবে চালানোর প্রস্তাব গৃহীত হয়। 2006-এর 26শে জানুয়ারিতে সাধারণ মেল এক্সপ্রেস ট্রেন থেকে একে সুপারফাস্ট টাইপে পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয় 2663। আর 2010-এর ডিসেম্বর থেকে সমগ্র ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেমের অংশ হিসেবে বর্তমান ট্রেন নাম্বার 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও রবিবার হাওড়া জাংশনের নিউ কমপ্লেক্স থেকে যাত্রা করে। 2022-এর অগাস্টে এর ICF রেক পরিবর্তন করে আধুনিক LHB কোচে পরিবর্তন করা হয়। 24 কোচের এই ট্রেনটিতে একটি এসি ফার্স্ট ক্লাস কোচ, 2টি এসি 2 টায়ার বা সেকেন্ড এসি কোচ, 6টি এসি 3 টায়ার বা থার্ড এসি কোচ, একটি এসি 3 টায়ার বা থার্ড এসি ইকোনমি, 7টি সাধারণ স্লিপার কোচ আর 2টি অসংরক্ষিত কোচ আছে। দূরপাল্লার এই ট্রেনটিতে প্যান্ট্রি কার সার্ভিস ছাড়াও ক্যাটারিং সার্ভিসের সুবিধা আছে। হাওড়া থেকে ত্রিচি এই সুপারফাস্ট ট্রেনটির HA1 বা এসি ফার্স্ট ক্লাসের একদিকের একজনের বেস ফেয়ার, রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট চার্জ ও GST সমেত ভাড়া হলো 5080 টাকা। এসি 2 টায়ারের ভাড়া হলো 2980 টাকা। এসি 3 টায়ারের ভাড়া 2065 টাকা। 3 টায়ার ইকোনমির ভাড়া 1955 টাকা এবং স্লিপার কোচের ভাড়া হলো 790 টাকা। এই স্লিপার শ্রেণীর ক্ষেত্রে ভাড়ায় কোনো GST চার্জ করা হয় না। রবিবার ও বৃহস্পতিবার সপ্তাহে এই 2 দিন বিকেল 5:40-এ হাওড়া জাংশন ছেড়ে 2002 কিলোমিটার পথ পেরিয়ে ভোর 2:50-এ তিরুচিরাপল্লী পৌঁছতে এই ট্রেন সময় নেয় 33 ঘন্টা 10 মিনিট, যার মধ্যে আছে 24টি স্টপেজ ও 363টি নো হল্ট স্টেশন। হাওড়া থেকে 115 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন পৌঁছলো তার দ্বিতীয় তথা পশ্চিমবঙ্গের শেষ স্টপেজ খড়গপুর জংশন। এই স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 5 মিনিট।
উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর হচ্ছে 12663-র 6 নম্বর স্টপেজ, যার হাওড়া থেকে দূরত্ব 436 কিলোমিটার। খড়গপুর ও ভুবনেশ্বরের মাঝে আমরা পেরিয়েছি বালেশ্বর, ভদ্রক ও কটক জংশন স্টেশন। এই স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। ট্রেন সফরের দ্বিতীয় দিনে 1230 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বিজয়ওয়াড়াতে, একসময় যার নাম ছিল বেজাওয়াড়া। এই স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম 10 মিনিট। কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহরের যোগাযোগ আছে মহাভারতের সাথে। কথিত আছে পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন এই নগরীর ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের চূড়োয় মহাদেবকে তপস্যায় তুষ্ট করে পাশুপত অস্ত্র অর্জন করেন। আর এই পাহাড়েই আছে স্বয়ম্ভু কনক দুর্গা মাতার মন্দির। রাত 8:45 তার নির্ধারিত সময় ট্রেন নাম্বার 12663 হাওড়া থেকে 1666 কিলোমিটার রেলপথ পেরিয়ে পৌঁছল সাউদার্ন রেলওয়েজের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টেশন চেন্নাই এগমোরে। এই স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম 25 মিনিট। আর 7টা স্টপেজের পরেই হচ্ছে তিরুচিরাপল্লী, যেখানে এই ট্রেন তার দীর্ঘ যাত্রাপথ সমাপ্ত করবে। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস পৌঁছালো তিরুচিরাপল্লী জাংশন। এখানে স্কেডিউল টাইম ছিল রাত্রি 2:50, এখন বাজে 2:35।
খুব ভালো রান করেছে গাড়িটা। এত লং ডিস্টেন্সের ট্রেন যেরকম বিফোর টাইম ঢোকাতে পারে, এটা সত্যি মানে পুলিশ। তো আমার এই মুহূর্তে প্ল্যান হচ্ছে ওয়েটিং রুমে একটু ওয়েট করা, কারণ এখান থেকে আমি যাব তাঞ্জোর বা তাঞ্জাভুর। তো অনেকগুলো ট্রেন আছে এখান থেকে কানেক্টিং তাঞ্জোরের জন্য, কিন্তু আমি একটু বেলার দিকে ট্রেন ধরবো, মানে একটু সকাল হোক বর্ষা হোক, কারণ আমার হোটেল যেটা বুক করা আছে সেটা সকাল 8টায় আমি চেক ইন করবো। আর এখান থেকে তাঞ্জোর ট্রেনে লাগে মোরলেস 1 ঘন্টা। আমার হাতে এখন যথেষ্ট সময় আছে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো, একটু চাটা খাই, একটু ওয়েট করি, তারপরে পরের ট্রেনটা ধরবো। এখানে 2 রকম ট্রেনই আছে, রিজার্ভ এবং আনরিজার্ভ। আমি দেখি কি করা যায়, কোন ট্রেনটা আমার পক্ষে সুটেবল সেটা দেখে আমি পরবর্তী ইনফরমেশনটা জানাচ্ছি। আমি বেরিয়ে এলাম স্টেশন কমপ্লেক্স থেকে। এবার বাইরে এখানে আছে অটো স্ট্যান্ড, আর এখানে বাসও আছে। তবে এই বাসটা তাঞ্জাভুর যাবে না, আমাকে ট্রেনেই যেতে হবে। বাস যায়, কিন্তু সেটা মেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেটা তিরুচিরাপল্লী, সেখান থেকে। আর আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো রিজার্ভেশন কাউন্টার ট্রেনের জন্য সোজা গিয়ে বাঁ দিতে। অটো স্ট্যান্ডকে পেছনে ফেলে কিছুটা এগিয়ে আসার পরেই এখানে হচ্ছে রিজার্ভেশন কাউন্টার বা আনরিজার্ভড টিকিট কাউন্টার। এটা আনরিজার্ভ টিকিট কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার। এখন আমি এইমাত্র টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলাম। এখানে আমাকে বললো যে একটা ট্রেন আছে যেটা সকাল 4:10-এ এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ছেড়ে সকাল 5:03-এ তাঞ্জাভুরে পৌঁছে দেবে। 53 মিনিটের রান। আর এটা আনরিজার্ভ টিকিট যেটা আছে, নর্মাল জেনারেল টিকিট, সেটাতেই ট্রাভেল করা যাবে। তো আমি এই টিকিটটা কেটেছি। এই যে এই টিকিটটা, এটা হচ্ছে 30 টাকা নিল ফ্রম তিরুচিরাপল্লী টু তাঞ্জাভুর। আর এই টিকিটটাতে আমি ট্রেনটাতে অ্যাভেল করতে পারবো। ভেবেছিলাম রাতে ঘুমোবো না, কারণ যেহেতু ট্রেনটা 2:50-এ ঢোকার কথা ছিল, কিন্তু ওই ট্রেনের দুলুনিতে যেটা হয় ঘুম চলেই আসে। তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কোচারেন্ডেন্ট উনি এসে ডেকে তুললেন, জাগিয়ে দিলেন, কারণ ওনাকে বালিশ ফালিশ সমস্ত নিতে হতো, উনি সব নিলেন। তারপরে এখন একটু ক্লান্ত লাগছে, তো চা খেয়ে একটু ঘুমের রেস্টটা কাটাতে হবে। আমি যখন আছি সাউথ ইন্ডিয়ায়, স্টেশনটা তিরুচিরাপল্লী, আর সামনে দেখতে পাচ্ছি অরিজিনাল ফিল্টার কফির কাউন্টার, তখন আমার মনে হয় চায়ের থেকে এইটা ট্রাই করাটাই বেটার হয়। কারণ আমি শুনেছি এখানকার ফিল্টার কফি খুব বিখ্যাত, তাই কফিটাকে তো ট্রাই করতেই হবে। আসুন দেখা যাক ফিল্টার কফি কী দাম আর কীরকমভাবে ওরা দিচ্ছে। আর অবশ্যই ঘুম কাটানোর পক্ষে ফিল্টার কফির তুলনা তো হয়ই না।
ফিল্টার কফির দাম নিল 20 টাকা। আর কফিটা এখানে প্রিপেয়ার ওনারা করবেন, আর চেষ্টা করবো সেটা একটা ভিডিও করতে, এটা একটা অন্যরকম ব্যাপার। এবং এখানে একটা গরম জল আছে, গরম জল ফুটছিল, সেখানে এই লম্বা পাত্রটা উনি দিলেন। Original filter coffee. অরিজিনাল ফিল্টার কফি, ফ্যান্টাস্টিক। 50 famous. হ্যাঁ হ্যাঁ, Chitravadi Junction coffee famous. ফেমাস কফি। পেয়ে গেছি। Coffee taste? Perfect. Perfect. This is called the coffee. Thank you. Welcome. इतना कालक में फोन में ऑर्डर Full energy. Chakra gandhi. এইমাত্র পৌঁছলাম আমার ফাইনাল ডেস্টিনেশন তাঞ্জাভুর বা তাঞ্জোর। 16232 মাইসোর মাইলাদুতুরাই এক্সপ্রেস, এই ট্রেনটাতে আমি তিরুচিরাপল্লী থেকে তাঞ্জাভুর এলাম। সময় নিল 1 ঘন্টা মতো, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। যে ব্যাপারটা ঘটেছিল যে আমি একটা জেনারেল টিকিট কেটেছিলাম এই ট্রেনের জন্যে, যেটা মেল এক্সপ্রেসের জন্য একটা জেনারেল ক্লাসের ট্রাভেলের জন্য বা সেকেন্ড ক্লাসের ট্রাভেলের জন্য একটা টিকিট হয়, যেটা আনরিজার্ভ 30 টাকা নিয়েছিল, যেটা আমি দেখিয়েছি। এবার দেখলাম ট্রিমেন্ডাস ভিড় সেকেন্ড ক্লাসে, মানে ওঠার প্রশ্নই নেই লাগেজ নিয়ে। তা স্টেশনে যিনি টিটি ছিলেন উনি বললেন যে আপনি একটা কাজ করুন, স্লিপারে উঠে পড়ুন, যখন টিটি আসবেন ওনাকে আপনি এই টিকিটটা দেখাবেন আর বলবেন যে যদি কোনো সিট খালি থাকে তাহলে একটা টিকিট বানিয়ে দিতে, এবং যেটা ডিফারেন্স ফেয়ার সেটা আপনি দিয়ে দিলেও উনি টিকিটটা করে দেবেন, কিন্তু এটা ডিপেন্ড করছে সিট অ্যাভেলেবেল আছে কি না। তো আমি কপালটুকু উঠে পড়েছিলাম স্লিপারে। ওঠার পরে টিটিকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ সিট করে দিতে পারবো। উনি আমাকে একটা সাইড লোয়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন, আর ডিফারেন্স ফেয়ার যেটা পড়লো সেটা হচ্ছে 120 টাকা আমাকে এক্সট্রা দিতে হলো, মানে 30 টাকার টিকিট প্লাস 120 টাকার ডিফারেন্স ফেয়ার স্লিপারের। সেটা হচ্ছে ফ্রম তিরুচিরাপল্লী টু তাঞ্জাভুর। তো টোটাল 150 টাকা পড়লো আমার টিকিটে।
আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক্সিট পয়েন্টের দিকে। এখনও সকাল হয়নি, আকাশে চাঁদ মামা এখনও আছেন। তিরুচিরাপল্লী স্টেশনের ফিল্টার কফিটা খেয়ে না খুব ভালো লেগে গেছে। মানে বলে না চস্কা লেগে গেছে ফিল্টার কফির। তাই বাইরে বেরিয়ে দেখি যদি ফিল্টার কফি পাই আর একবার খাবো। এটা সাবওয়ে নিচে নেমে গেছে, আমার মনে হয় এটা প্ল্যাটফর্ম নাম্বার 1 আর এক্সিট করছে। এইটা একটা সিঁড়ি উঠে গেছে, এটা বোধহয় প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্ম। তাহলে এইটা হচ্ছে এক্সিট, বাইরে বেরোনো। এরম করে বেরোনো কেন? এটা কোনো মেন এক্সিট ডোর নেই। আচ্ছা, তাঞ্জাপুর স্টেশনটা কনস্ট্রাকশনে কাজ চলছে, তার জন্যই এক্সিটটা এরকম হয়ে আছে। পেছনে গেট দিয়ে বেরিয়ে এসে এই যে এটা হচ্ছে মেন এরিয়াটা, এই যে পুরো কাজ চলছে বলে ওটা বন্ধ হচ্ছে আর কি। এখন 5:30 বাজে সকাল, এখনও কিছু কিছু দোকান খোলা আছে, খুলেছে। এটা হচ্ছে মনে হয় অটো স্ট্যান্ড। আমি একটু পরে অটো ধরবো, তার আগে একটু কফি টফি খাই। এখন বাজে দুপুর 2:30। আমি তো ভোরবেলা এখানে পৌঁছেছি, আর হোটেলটা চেক ইন করলাম সকাল 6টার দিকে। আর দুরাত ঠিকঠাক ঘুম হয়নি ট্রেনে, তার জন্য একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে এখন হোটেল থেকে বেরোলাম লাঞ্চের জন্যে। এইটা হচ্ছে অনেক পুরনো একটা হোটেল, 1960 হোটেল দ্য কফি প্যালেস, এটাতেই আমি উঠেছি। আর এটার নিচেই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম মিল পাওয়া যায়, আর তার সাথে আছে পরোটা বা রুটি। আমি এখন এখানে লাঞ্চটা করব। আর এই হোটেলটার লোকেশান হচ্ছে এই যে পুরনো বাস স্ট্যান্ড এখানে, আর স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এইখানে থেকে কুপন কাটতে হচ্ছিল। আমি কুপনটা নিয়েছি 2টো পরোটা, আর তার সাথে থাকবে ভেজ কোরমা। Very nice. এতে বসি, ওরাই এসে নিয়ে যাবে টোকেনটা। এইমাত্র আমাকে পরোটাটা সার্ভ করলো। এখানে 2টো পরোটা আছে, বেশ নরম লাগছে পরোটার মতো। আর এখানে আছে কোরমা, আর এটা মনে হয় পেঁয়াজ দেওয়ার টক দই। এদের সিস্টেমটা কিন্তু খুব ভালো, কলা পাতা দেওয়া আছে প্লেটের ওপরে, যাতে সরাসরি প্লেটে খাবারটা দেওয়া না হয়। এটা হাইজিন মেনটেন করার ব্যাপার আছে এখানে। এবার একটু খেয়ে দেখি। গরম গরম পরোটা।
পরোটাটা খুব একটা মিষ্টিও নয়, ভালো। পরোটাটা খুব নরম, বাইরে প্রচণ্ড গরম দুপুরবেলা, ঠান্ডা ঠান্ডা চলছে আর সুন্দর লাগছে পরিবেশটা। এটা অথেন্টিক দক্ষিণ ভারতীয় পরিবেশ। লাঞ্চটা শেষ করি, তারপর আবার কন্টিনিউ করি।